আল্লাহ আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাকে কবুল করো, বলেন আমিন। শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম রহমতে আলম নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহারে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে সকল ঘরানার যে সকল হযরত উলামায়ে কেরাম বালাকোটের ময়দান থেকে শুরু করে উহুদ, বদর, কারবালার সকল প্রান্তরে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের মেহমান হলেন, আল্লাহ আজকের মাহফিলের সওয়াব হাদিয়া প্রত্যেকের আমলনামায় কবুল করো, বলেন আমিন। বিশেষত আমরা দোয়া করি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আমাদের ভাইদের জন্য দোয়া করি, যাদের রক্তের বদৌলতে আমরা আজ নির্ভয়ে কথা বলতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের জীবনের ভালো কাজের উসিলায় জান্নাতের মেহমান করে দাও, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজ জানবো যে এই জমিনটা আমরা পরিচালনা করতে চাই। বর্তমান সময় প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা হলো এই জমিনটা আমরা পরিচালনা করতে চাই, কার রহমতে? তো এই পরিচালনা করতে গিয়ে আমাদের মানসিক প্রস্তুতির 4টা নীতিমালা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ঈমানের পরে ঈমান তো শর্ত আছে, ঈমানের বিধানগুলো, আহকামগুলো, আরকানগুলো তো আছে। এর পাশাপাশি আমাদের মানসিক প্রস্তুতির জন্য আল্লাহর নবী থেকে কর্মসূচি হলো 4টা। কয়টা? 4টা কাজ আমাদের করা লাগবেই, খুবই জরুরি। এই 4টা আমল যদি আমাদের মধ্যে থাকে তবেই আমরা এই জমিনটা পরিচালনা করতে পারবো। তৌফিক যিনি দিবেন তিনি কে? আমার ভাইরা, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে আবদ্ধ। আমরা সকলেই কার কাছে আবদ্ধ? সেই দিনটা কখন? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস আছে না নাই? ওই বিচার দিবসের ফয়সালায় যেহেতু আমাকে দাঁড়াতে হবে, অতএব আমার জীবনটা আবদ্ধ আছে কার কাছে? শুধু ঈমানদার নয়, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে আবদ্ধ। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত হতে হবে শুকরিয়া। আর এই শুকরিয়া যারা আদায় করে প্রত্যেকটি মুহূর্তে, তারাই মুমিন। আর সেই মুমিনদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে বলছেন জাইলুকা ফিল আরদি খলিফা। এই জমিনের প্রতিনিধি। কোন জমিনে? এই জমিনের প্রতিনিধি কারা? যারা ঈমান এনেছে তারা, যারা আল্লাহকে চিনেছে তারা, যাদের হৃদয়ের উষ্ণতা আলেমদের সাথে তারা। আলহামদুলিল্লাহ বললেন না? আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিনিধিত্ব করার জন্য আমাদের যে যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতার মাপকাঠি যিনি আমাদেরকে জানালেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মাহফিলটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা দেখব আল্লাহর নবীর জীবনে আমাদের জন্য কি শিক্ষা আছে। ইনশাআল্লাহ জানার দরকার আছে না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের প্রথম 10টি বছর মক্কায় কাটালেন। ওই মক্কার 10টি বছরে জেলখানা 3 বছর ছিল কিনা? কয় বছর? শিবে আবু তালিবের 3 বছর বন্দী ছিলেন আল্লাহর নবী। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা সহ কয় বছর? 3 বছর। হত্যার সিদ্ধান্ত নেওয়া হলো, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। মুহাম্মদকে যদি বাঁচিয়ে রাখো, তোমাদের বাপ দাদার আনিত ধর্মটা চলে যাবে। মুহাম্মদ যেমনি ভাবে মূর্তি পূজার বিরুদ্ধে লেগেছে, পৌত্তলিকতার বিরুদ্ধে লেগেছে, জালিম নেতাদের বিরুদ্ধে লেগেছে, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই জালিমদের বিরুদ্ধে মুহাম্মদ যেমনি ভাবে লেগেছে, মুহাম্মদকে যদি তোমরা হত্যা না করো তবে মক্কার লোকেরা তোমাদেরকে আর মানবে না, ভয় করবে না। কেননা দিন দিন মুহাম্মদের দল ভারী যিনি করে দিচ্ছেন তিনি কে? মানুষ ঈমান আনছে দলে দলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব
আপনি আর এই জমিনে আর আপনার কার্যক্রম নাই। আপনি নির্যাতন যা সওয়াজ হয়েছেন, হত্যার সিদ্ধান্ত তারা নিয়েছে, কিন্তু আমি আপনাকে এই জমিনে নয় বরং মক্কা থেকে মদিনায় নিয়ে আমি আপনাকে রাষ্ট্রপ্রধান করে দিব সিদ্ধান্তটা। সেই সময় এখন আমাদের জন্য চলমান। আমাদের জীবনে রাসূলুল্লাহর মক্কি জীবনের শিক্ষার সময়টুকু আমাদের মধ্যে থেকে গেছে। 5ই আগস্ট ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারকে এই জমিন থেকে যিনি বিতাড়িত করে দিলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক। তোমরা বলেছিলে জনগণ, সেই জনগণই তোমাদেরকে জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? না অন্য কেউ জড়াইছে? আকাশ থেকে ফেরেশতা নামছে মনে হয়। আমার ভাইরা, যখনই মানুষ আল্লাহর দ্বীন বিরোধী কার্যক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন দিলেন, ইসলামের বিধান দিলেন, এই বিধানগুলো যখন বান্দা লঙ্ঘন করা শুরু করে দিবে, বান্দা যখন মনে করবে আল্লাহ যে বিধান দিলেন এই বিধান কার্যকর নয়, বরং আমি নতুন করে বিধান দিব। আল্লাহ বললেন নারীরা থাকবে ঘরে, আমি বিধান বানালাম মহিলার চাকরির অধিকার বানায় দিলাম। 60% আছে না নাই? ছিল না মনে হয়? পুরুষের চাকরি নাই, নারীদের চাকরির অভাব। এটা আল্লাহর বিধান বিরোধী। এই কার্যক্রম যখন তুমি বাস্তবায়ন করতে চাইলে, আল্লাহ বললেন আমার বিধান হলো নারী পর্দা করবে, পর্দা লঙ্ঘন করা যাবে না। পুরুষও তাদের স্থান থেকে পর্দা করবে, লঙ্ঘন করা যাবে না। তুমি বিধান বানানা না, নারী ক্ষমতায়ন যদি বাড়ানো যায় তাহলে ঘরের বউগুলারে বেহায়া বানানো যাবে। ঠিক কিনা? করে নাই মনে হয়? আর হুজুররা যখন এসব ওয়াজ করলো তখন হুজুরদের নাম দিছে মৌলবাদী। এরা বুঝে কি? আল্লাহ বললেন তুই দিছিস মৌলবাদী। সত্যিকার অর্থে মূল থেকে ইসলাম, আর ইসলামের মূল হলো উলামায়ে কেরাম। এই আলেমদের মধ্য দিয়ে এই জমিনে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা আলেমদের বিরুদ্ধচারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে তাদেরকে টিকতে দেয় নাই। ইনশাআল্লাহ ইংরেজ টিকে নাই। বালাকোটের ময়দানে 60,000 আলেমরে মারছিল ইংরেজ, আল্লাহ টিকতে দেয় নাই। এই ফ্যাসিস্ট আলেমদের উপর জুলুম করেছে, এই জমিনে আল্লাহ তাকে থাকতে। আমার ভাইয়েরা, সময় এখন মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহর নবী হিজরত করলেন, উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেলেন। উম্মতরে শোনো, তুমি যখন আল্লাহর দ্বীনের পথে তুমি আঁকড়ে ধরবে, তোমার জীবনের উপর হুমকি আসবে, জেলে যাওয়া লাগবে, পরিবারের লোকেরা তোমারে ঘৃণা করবে, সব মানুষ তোমারে বের করে দিবে, নিজের রক্তের লোকেরা তোমার বিরুদ্ধে চলে যাবে। তখনও তুমি আল্লাহর দ্বীন থেকে এক মুহূর্তের জন্য সরে যেও না। ঠিক কিনা? শিখালেন। এই শিক্ষা যিনি দিলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে সুপারিশ যিনি করবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কিছু আশিকিন মুহিব্বিন ভাইরা আছে, দেশে কারবালা চলে, আল্লাহর ওলি কয় এশকের ঠেলা এখনো বন্ধ হয় না। আছে না নাই? 70 লক্ষ জুলুসে যায়, কিন্তু 70 লক্ষ জুলুসওয়ালারা যদি এক বাক্যে যদি বলে এই জমিনে যারা দ্বীন বিরোধী তাদের ঠাঁই নাই, কথা বলেন চট্টলার বুকে তাদের ঠাঁই হবে? কোথায় আশেকেরা? আশেকরা কই? আমি বলি আল্লাহকে সবগুলোর একসাথে নিয়ে গেল নাকি? ও ভাই, কোরআন তুমিও পড়ো, আল্লাহর হাবিবের হাদিস তুমিও পড়ো, কিন্তু হৃদয়টা ঈমানের আলোয় আলোকিত তোমার এখনো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নিজের ইচ্ছায় নয়। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনার দিকে যায়, হযরত আবু বকর বলেন
আল্লাহর নবী বারবার পেছনের দিকে তাকায়। আমি আল্লাহর নবীর গুহায় গিয়ে প্রশ্ন করলাম, ওগো হাবিব, আপনি বারবার পিছনের দিকে কেন তাকান? আপনার কি জন্মভূমির জন্য মায়া হয় নাকি? আল্লাহর নবী বললেন, এই মক্কার জমিন আমার রক্তের জমিন, এই মক্কার জমিন আমার জন্মস্থান। আমি কখনো কল্পনা করি নাই এই জনপদের লোকেরা আমারে হত্যা করতে চায়। আমি কখনো কল্পনা করি নাই এই জনপদ ছেড়ে আমারে ভিন্ন জনপদে যেতে হবে। উম্মতের শিক্ষা দিল, উম্মত তুমিও প্রস্তুত থাকো, প্রয়োজনে জীবন যাবে, দেশান্তরী হবে, তাও ঈমান বিক্রি করা যাবে। আমার ভাই, আল্লাহর নবী হিজরত করে গেলেন। মক্কার জালিমেরা আল্লাহর হাবিবকে তাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় গেলেন। গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী সব মানুষগুলোকে একত্রিত করে আল্লাহর হাবিব 4টা কথা বলেছিলেন। কয়টা কথা? মনোযোগ দেন, কথা কয়টা? আর এই 4টা কথার বর্ণনাকারী যিনি, তিনি জান্নাতি। বুঝেন, 4টা কথার বর্ণনাকারী যিনি, তিনি জান্নাতি। যিনি বলেছেন তিনিও জান্নাতি। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আল্লাহর নবীর কথাকে নকল করে যিনি আমাদেরকে বললেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম, যার নাম ছিল হাসিন বিন সালাম। নাম কি ছিল? হাসিন বিন সালাম। বনু কাইনুনা গোত্রের নেতা। বাপও নেতা, ছেলেও নেতা। বাপও আলেম, ছেলেও আলেম। তাওরাত, জবুর, ইনজিলের জ্ঞান তার মধ্যে ছিল। এবার আপনাদের কাছে জানতে চাই, ইসলাম গ্রহণ করার পরে নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল হাসিন বিন সালাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ বিন সালাম। সাহাবীর নাম কি? সবাই বলেন, সাহাবীর নাম। ইসলাম গ্রহণ পূর্বে কি নাম ছিল? হাসিন বিন সালাম। ঈমানওয়ালা। কেমন ঈমানওয়ালা সাহাবী? যার ব্যাপারে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবন্ত চলমান একমাত্র জান্নাতি সাহাবী হলেন আব্দুল্লাহ বিন সালাম। সুবহানাল্লাহ। যিনি দুনিয়াতে থাকতেই আল্লাহর হাবিব ওনাকে দেখে বলেছিলেন, মসজিদে প্রবেশ করছে, আল্লাহর হাবিব বললেন, হুয়া আহলুল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী। সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ বিন সালাম। বড় দামি সাহাবী। তার ঈমান আনাটাও দামি অবস্থায়। আমি যে বলি আলেমদের ভালোবাসেন, আলেমদের মুহাব্বত করেন, আল্লাহর হাবিব যে বলল আলেমদের সাথে সম্পর্ক করো, হয় নিজে আলেম হও, নয়তো আলেমের বাপ হও, নয়তো আলেমের সাথে সম্পর্ক রাখো। খবরদার আলেমের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ রেখো না, নবীর সুপারিশ তোমার জন্য থাকবে। সময়টা বড় ভয়ঙ্কর ভাই। সাধারণ মানুষ আর আলেমদের মাঝখানে একটা দেয়াল তুলে দিতে চায় এক পক্ষ। বিগত 16 বছরে চেয়েছে, এখনো চাচ্ছে। দীপ্ত কণ্ঠে বলতে চাই, আলেম আর সাধারণ মানুষকে যারা জুদা করতে চায়, আল্লাহর দ্বীন থেকে এরা জুদা হয়ে যাবে। সাধারণ মুমিন আর আলেম কখনো জুদা হবে। আমার ভাই, নবীজির সাহাবী যার নাম হাসিন বিন সালাম, ঈমান গ্রহণ করেন নাই। তিনি বলছেন, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় গেলেন, সব লোকগুলো আল্লাহর নবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আল্লাহর হাবিব যখন মদিনায় কদম রাখলেন, ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর চারপাশে ঘুরে আর বলে, তালা আল বদরু আলাইনা من سنية البداية وجب الشكر علينا ما دعا لله داعي। আল্লাহু আকবার। কি সুন্দর কথা বলেছে ছোট ছোট বাচ্চারা, আমাদের শুকরিয়া আদায় করা ওয়াজিব। ওই ছোট বাচ্চারাও বলেছে, আমরাও বলি আল্লাহর নবীর উম্মত হয়েছি, এজন্য আমাদের উপর শুকরিয়া করা ওয়াজিব। নবীর শুকরিয়া কেমনে আদায় করবেন? সাল্লাল্লাহু
বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললেই শুকরিয়া আদায় হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর হাসিন বিন সালাম বলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখ থেকে 4টা কথা শুনেছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সব লোকের যখন জড়ো হয়ে গেল, সকলে যখন আল্লাহর নবীর চারপাশে অবস্থানরত, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সব লোকগুলোকে সম্বোধন করে 4টা কথা বলেছে। কথা কয়টা? তিরমিজি শরীফে হাদিস, ইবনে মাজাহ শরীফে হাদিস। আব্দুল্লাহ বিন সালাম বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে লোক সকল, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলেন আল্লাহর হাবিব। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানওয়ালাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে 4টা কর্মসূচি। যে লোকগুলো চাও এই জমিনটাতে আল্লাহর দ্বীন কায়েম করতে, যে মানুষগুলো হৃদয়ে আকাঙ্ক্ষা করো বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দ্বীন কায়েম হয়ে যাক, জেনে রাখো আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদের জীবন চরিত্রের মধ্যে 4টা গুণ লাগবে। আব্দুল্লাহ বিন সালাম বড় দামি সাহাবী। সাহাবী দামি হওয়ার জন্য ঈমান আনা শর্ত। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন সালাম, ইসলামের পূর্বে নাম ছিল হাসিন বিন সালাম। ওনার ঈমান আনার ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলে আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে আরাম করছেন। ইবনে সালাম খেজুর বাগান থেকে উৎকৃষ্ট খেজুর নিলেন, আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবীর সালামের জবাব নিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে কায়ে মনোবাক্যে হৃদয়কে নরম করে দিয়ে আল্লাহর নবীর কাছে খুব নরম হয়ে আব্দুল্লাহ বিন সালাম বলে, আপনি কি আমাকে ইসলামের পথে আহ্বান করেন? আল্লাহর নবী বললেন, অবশ্যই। ও বিন সালাম, তুমি তো জ্ঞানী মানুষ, আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান করি। সুবহানাল্লাহ। উনি ইহুদি আলেম। কি আলেম? এবার আপনাদের কাছে জানতে চাই, ইহুদিরা কি নরম দিনওয়ালা না কঠিন দিনওয়ালা? কঠিন দিন। আল্লাহ কোরআনে সরাসরি আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা কখনো তোমাদের বন্ধু হবে। বিন সালাম ইহুদি আলেম। এবার তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিলেন। ইবনে সালাম বলেন, আমি ঈমান আনবো, তবে আপনার কাছে আমার 3টা প্রশ্ন আছে। প্রশ্ন কয়টা? সবাই বলেন প্রশ্ন কয়টা? মনোযোগ দেন, 3টা প্রশ্ন বড় দামি। ইবনে সালাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতে চায় উত্তরের জন্য। আল্লাহর নবী বললেন, প্রশ্ন করো। ইবনে সালাম প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে তিনি প্রশ্ন করলেন, ওগো নবী, আমি জানতে চাই